বর্তমান সময়ে পলিউশনের যে স্টেজ সামনে বেরিয়ে আসছে তা দেখে আপনারা সবাই ভারতের সমস্ত পলিটিশিয়ানদের ভরপুর গালি দিতে চলেছেন, সে যেই পার্টিরই হোক না কেন, কারণ তারা সবাই এর জন্য দোষী। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে লস অ্যাঞ্জেলেস নামের একটা সিটি রয়েছে, যেখানে ভয়ঙ্কর ভাবে আগুন লেগেছে। স্ক্রিনে আপনি লস অ্যাঞ্জেলেস সিটির ম্যাপ দেখতে পারেন। এই আগুন ক্যালিফোর্নিয়ার একটা অংশে লাগেনি, এই আগুন বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়েছে। লক্ষাধিক মানুষের ঘরবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আগুন লাগা শুরু হয়েছিল 7ই জানুয়ারি। লস অ্যাঞ্জেলেসের কিছু অংশে এখনো আগুন জ্বলছে এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এই আগুনকে কন্ট্রোল করতে একেবারে ব্যর্থ হয়েছে। 19,000 একরেরও বেশি এরিয়া জ্বলে ছাই হয়ে গেছে। আর না শুধু জঙ্গল, বরং রেসিডেন্সিয়াল এরিয়াতেও ঘরবাড়ির মারাত্মক ক্ষতি হয়েছে। আমরা এটা ডিসকাস করব না যে আগুন কিভাবে লাগলো, কার ভুল ছিল বা এই আগুনকে কিভাবে কন্ট্রোল করা যেত। এই টপিককে কভার করার পেছনে কারণ হলো লস অ্যাঞ্জেলেস সিটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। আসলে ক্যালিফোর্নিয়াতে অনেক জায়গায় আগুন লাগার কারণে ওখানে এয়ার পলিউশন হঠাৎ করে প্রচন্ড বেড়ে যায়। হাওয়ায় ধোঁয়া ছড়িয়েছে, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, যার জন্য আমেরিকার মানুষদের এটা চিন্তা হওয়া শুরু হয়েছে যে আগুনের কারণে লস অ্যাঞ্জেলেস সিটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এখন আর থাকার মতো নয়। ওখানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে, মানুষজনের অসুখ বিসুখ হতে পারে এবং ওখানকার পরিস্থিতি জঘন্য হয়ে গেছে। এখন যেহেতু ভারতের নর্থ ইন্ডিয়াতেও এয়ার পলিউশন একটা ভীষণ বড় সমস্যা, এর জন্য আমরা ভাবলাম লস অ্যাঞ্জেলেস সিটি এবং দিল্লি সিটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কম্পারিজন করে দুয়ের মধ্যে পার্থক্য করা যাক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এত ভয়ানক আগুন লাগার পরও লস অ্যাঞ্জেলেস সিটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বর্তমান সময়ে ভারতের আশেপাশেও নেই। ডেটা তো আরো অবাক করার মতো। আমেরিকার ডেটা অনুযায়ী লস অ্যাঞ্জেলেস কাউন্টির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আগের দিন 178 লেভেল রেকর্ড হয়েছিল এবং সান বের্নার্ডিনো কাউন্টির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 196 এ পৌঁছে গেছিল, যেখানে ফ্রেশনো এবং ইম্পেরিয়াল কাউন্টিজের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেজিস্টার হয়েছিল 127। মানে অন অ্যান অ্যাভারেজ 120 থেকে নিয়ে 200-র মাঝে রয়েছে। যদি অ্যাভারেজ দেখা হয় তো লস অ্যাঞ্জেলেস সিটির AQI বর্তমান সময়ে তো 154 চলছে এবং সেই নিয়ে আমেরিকার মানুষরা ওখানে ভয়ানক হইচই ফেলে দিয়েছে আর সবাই বলছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এখন রেফারেন্স স্বরূপ আপনারা স্ক্রিনের উপর আর্টিকেলের স্ক্রিনশট দেখুন। রিপোর্ট অনুযায়ী আগের দিন ভারতের রাজধানী দিল্লিতে AQI লেভেল ছিল 372, কোথায় লস অ্যাঞ্জেলেস সিটির 154 আর কোথায় ভারতের ক্যাপিটাল দিল্লির 372। এখন আপনি নিজেই ভাবুন, লস অ্যাঞ্জেলেস সিটিতে তো তাও এতদিন ধরে আগুন লেগে আছে, শহরের বেশিরভাগটা জ্বলে খাক হয়ে গেছে, সেখানে তো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, কিন্তু তাও সেখানে দিল্লির থেকে অর্ধেক এয়ার পলিউশন রয়েছে, সেখানকার থেকে ডবল এয়ার পলিউশন দিল্লিতে রয়েছে, তাও কোনো রকম আগুন থাগুন লাগা ছাড়াই। এখন তাহলে ভেবেই দেখুন আমরা কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছি। সাধারণ মানুষদের গ্যাস চেম্বারে থাকার জন্য বাধ্য করে দেওয়া হয়েছে। আর যখন এই নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলি তখন এই পলিটিশিয়ানরা একে অপরের ওপর আঙুল তোলে। আর এমনটা নয় যে এই সমস্যাটা নতুন, সব সরকারের কাছেই পর্যাপ্ত সময় ছিল এই বিষয়টা সমাধান করার, কিন্তু কোনো পলিটিশিয়ানই কিছু করে না। যদি আমাদের পলিটিশিয়ানদের একটুও লজ্জা থাকতো তাহলে আজ ভারতের এই হাল হতো না। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই জানান কমেন্টে। দেখুন, এটা দেশের বিষয় এবং দেশের একজন নাগরিক হিসাবে এই বিষয়ে আপনার মন্তব্য করাটা কাম্য। আজকে ভিডিওটা লাইক করার কথা বলবো না, পারলে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।